হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমি মঙ্গল আরতি করে নেবো এখন ভগবানের। আর সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। এখন ভোর 5টা বাজে। আর আজকে একাদশী ব্রত। তো আজ এই একাদশীর নাম হলো পার্শ্ব একাদশী ব্রত। এই একাদশীতে ভগবান শয়ন একাদশী থেকে শয়ন করেছেন, আর এই পার্শ্ব একাদশীতে ভগবান পাশ ফিরবেন। তাই এই একাদশীর নাম পার্শ্ব একাদশী। তো যাই হোক, আমার মঙ্গল আরতি হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি রান্না করতে। একাদশী রান্না বান্না শুরু করে দিয়েছি। এদিকে একটু কলা ভেজে নিচ্ছি, আর ওইদিকে বাদাম সেদ্ধ বসিয়েছি কুকারে। আর একটু আলুর দম করব। আর সাবু ভিজিয়ে রেখেছি, সাবু মাখা করব। আর এই যে প্রতিদেব আলু বানিয়ে দিয়েছে। আর আপেলগুলো বাজার থেকে আনা হয়েছিল, এগুলো ধুয়ে নিতে হবে। এখন ঝুড়িতে রেখে দিলাম। আর ওই লেবুগুলো সেই দিন ট্রেন থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। আর শশাগুলো কিছুটা ছিল, আর আজকে কিছুটা নিয়ে এসছে। ব্যাস, ফলের মধ্যে এটুকুই, আর কিছু নয়। আর এই যে আজকে আলুটা সেদ্ধ করে নিয়ে নিই। আজকে সেদ্ধ করে নিতে পারতাম, ওইদিকে কুকারে আগে বাদাম বসে দিয়েছি। আর বাদাম সেদ্ধ তো অনেকটা সময় লাগে, তার জন্য। আর এদিকে আলুটা আমি ভেজেই আজকে করে নিয়েছি। আর এগুলো গাছেরই হলুদ, কিন্তু হলুদগুলো কেমন জানি একটু পচা পচা ভাব হয়ে গেছে। গাছ থেকে তোলা হয়েছে, তো কেমন পচা পচা একটু ভাব হয়ে গেছে, তার থেকেই বেছে করলাম। জানি না কেন, হয়তো বেশি বর্ষা এবছর, তার জন্য হতে পারে। আর এদিকে সাবুটা মাখিয়ে নিচ্ছি, ভিজে গেছে সাবুটা, 2 ঘন্টা ভেজানো ছিল বড় দানা সাবু। আর এদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি হলে নামিয়ে দেব। আর মশলা বলতে দিয়েছি দারচিনি এলাচ ফোড়ন দিয়েছি, আর কাঁচা হলুদ, আদা, কাঁচা লঙ্কা আর গোটা সাদা জিরে এই পেস্ট করে দিয়েছি। আজকে টমেটো ছিল না, তাই টমেটো দিইনি, থাকলে একটা দিয়ে দিতাম। তো যাই হোক, ওইদিকে সাবুটা কলা, মিছরি আর কিশমিশ দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। তো এদিকে প্রতিদেব কটা সাবুর পাঁপড়ও ভেজে নিয়েছে, বললো যে পাঁপড় দাও, আমি কটা ভেজে নিচ্ছি। তো মেয়েদিকে ভোগটা সাজাও। তো আমি ভোগ সাজাতে সাজাতে প্রতিদেব এদিকে পাঁপড়টাও ভেজে নিয়েছে। দিয়ে ভগবানকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে ভোগ লাগিয়ে দিয়েছি। আর ফলগুলো আস্তে আস্তে দিয়েছি। সব ফল বানিয়ে দিলে, বানানো ফল রাখতে অসুবিধা হবে, আর কে কখন খাবে। তারপরে মেয়ের স্কুল আছে, কাটা ফল তো দেওয়া যায় না, তাই ভগবানের চরণে আস্ত ফল দিয়েছি। আর ভগবান যখন সেবা করতে মন চাইবে তখন গ্রহণ করবেন। আর মেয়েকেও স্কুল একটা দিয়ে দেবো। তো এই রকমভাবে ভোগ হয়ে গেছে। আর প্রতিদেব কাজে চলে গেছে, প্রসাদ পেয়ে নিয়েছি। আর ভগবানের জন্য প্রতিদেব 2টো গোলাপ ফুল এনেছিল। তো প্রতিদেবই ভগবানের শৃঙ্গার করেছেন, কিন্তু গোলাপ ফুল 2টো আমার জন্য রেখে দিয়েছে, বলেছে যে তুমি ভগবানকে অফার করো। তো এই গোলাপ ফুলের একটা কাহিনী আছে। কাহিনী বলতে কি, আমি মনে মনে ভগবানকে আজকে ভোরবেলায় যখন মঙ্গল আরতি করে নিয়েছি, তখন ভগবানকে মনে মনে আমি মানসিকভাবে গোলাপ ফুল চরণে অর্পণ করেছিলাম। তো জানি না, আমি প্রতিদেবকে বলিও নি। প্রতিদেব দেখি হঠাৎ এই 2টো গোলাপ ফুল নিয়ে হাজির। তো তাই আমাকে দিল। পরে আমি বললাম, যখন এনেছিল তখন বললো যে প্রতিদেব তাহলে তুমি ভগবানকে অফার করো। তাই আমি পরে ভগবানকে অফার করে দিয়েছি। একটা রাধারানীর চরণে দিয়েছি, আর একটা রাধারানীর হাতে দিয়েছি, যে রাধারানীর মাধ্যমে ভগবানের চরণে যেন ফুলটা পৌঁছায়। তো তার জন্য আমাদের তো সরাসরি সেবা করার কোনো অধিকার নেই, কোনো যোগ্যতা নেই। গুরুদেবের মাধ্যমে, তারপর রাধারানীর মাধ্যমে ভগবানের সেবা করতে হয়। তো যাই হোক, আজকে শুধু ভগবানের ভক্তি করতে হবে, যেহেতু আজকে একাদশী ব্রত। অন্যদিন যা ভক্তি করা হয় তার থেকে দ্বিগুণ 10 গুণ যত বেশি পারা যায়, ততই একাদশী বা কোনো ব্রততে বেশি করে ভজন করতে হয়। তো রাতের বেলা শরীরটা একটু দুর্বল লাগছিল বলে আর ভিডিও কিছু করিনি। এটা দ্বাদশী দিন সকালবেলা, ভোরবেলা। তো আমি মঙ্গল আরতি করে নিয়েছি। আর এবার
জব করতে বসবো। আর প্রতিদেব ওইদিকে জব করতে বসেও গেছে, এদিকে মঙ্গল আরতি হয়ে গেছে, এখন ভোর 5টা বাজে। আর এই যে প্রতিদেব জব করছে, আর মেয়ের পড়া আছে, মেয়ে পড়তে যাবে, আর আমি একটু জব করে নিচ্ছি। এরপরে মেয়ের জন্য একটু ভাতও বসিয়ে দিয়েছি, অল্প কটা 2-4টে মতো ভাত বসিয়ে দিয়েছি একটা আলু দিয়ে। বাসমতি চাল বেশি ছিল না, অল্প কটা ছিল, তো ওইটুকুই বসিয়ে দিয়েছি। মেয়ের মতন ও খেয়ে পড়তে চলে যাবে, আর মেয়ের পড়া আছে। আর তারপরে আমি সকালে রান্না করবো। আজকে ও মেয়ের আর প্রতিদেবের দুজনেরই ছুটি, তো যাই হোক আজকে ছুটি, তাই সকালের মতন করবো। আর এদিকে প্রতিদেব বাজার থেকে সবজিগুলো নিয়ে এসেছে, এখানে পটল, ভেন্ডি, বেগুন আর আমড়া আছে, আর এদিকে লাল শাক আছে, আর ওদিকে শাপলা। তো এগুলো আমি দুপুরবেলা করব। সকালবেলা একটু শাপলা ফুলের বড়া করব, আর ডাল করব, মুগ ডাল করব, আর আলু সেদ্ধ দেবো। এই দিয়ে সকালবেলা রান্না বান্না করে নিচ্ছি। এই যে এটাই ভগবানের ভোগ লাগবে। প্রতিদেব প্রসাদ পেয়ে কাজে চলে যাবে, আর আমিও প্রসাদ পেয়ে জব করতে বসবো। এই যে এখন 9:30 মতো বাজে, আর আমি এখন জব করতে বসেছি। প্রসাদ পাওয়া হয়ে গেছে সকালে। তো এখানে ভিডিওটা এন্ড করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ।